এটা হচ্ছে বিচ ভিউ রিসোর্ট এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনারা যখন দরজাগুলো খুলে দিবেন একদম পুরো বিচটা দরজা খুলে সারা রাত ধরে উপভোগ করতে পারবেন, দিনে উপভোগ করতে পারবেন। এটাই হচ্ছে এটার মজা। বিশেষ করে জোয়ারের সময় পানি কিন্তু এখানে চলে আসে, তখন একদম সমুদ্রের গর্জনটা লাইভ উপভোগ করা যায়। সেন্ট মার্টিনে আপনারা বেশ কিছু বিচ ভিউ রিসোর্ট খুঁজে পাবেন। এ সকল রিসোর্টে থাকতে আপনাদের কত টাকা খরচ হবে তা নিয়েই থাকছে আমাদের আজকের এই বিশেষ ব্লগ। তাহলে চলুন না শুরু করি আজকের ভিডিও। বর্তমানে আমরা সেন্ট মার্টিনের দক্ষিণ পশ্চিম বিচে রয়েছি। এখানে আর একটা চমৎকার রিসোর্ট রয়েছে। এখানে সামনে একটা মাচাঙও রয়েছে। বিশেষ করে এই রিসোর্টে যারা থাকে তারা এই মাচাঙে বসে এই সেন্ট মার্টিনের প্রবালের অপূর্ব দৃশ্য উপভোগ করতে করতে রুমে থাকতে পারবে। বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে। চলুন ভেতরে যাই, এই রিসোর্টের নাম কি, ভাড়া কত, এটা জানার চেষ্টা করি। চমৎকার একটা বাগান রয়েছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে স্বর্ণলতার বাগান এটা। আর এটা একটা বিচ ভিউ রুম। এই রুমটা হচ্ছে বিচ ভিউ। এটার ভাড়া কত আমরা পরে ডিটেলস জেনে নিচ্ছি। এর সাথে আরও একটা রুম রয়েছে। আর এই রিসোর্টের সামনের দিকে আর কোনো রুম নেই। আমরা এখানে একটা রিসোর্টে চলে এসেছি এবং এই রিসোর্টটাও কিন্তু বিচ ভিউ এবং এই দক্ষিণ পশ্চিম অঞ্চলে এটা অবস্থান। আর বর্তমানে আমরা এই রিসোর্টের ম্যানেজার সাহেবকে পেয়ে গিয়েছি। আমরা এখানে একটা রুম দেখব, রুমের ক্যাটাগরি কি সবগুলো জেনে নিই। সালাম আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই আলহামদুলিল্লাহ ভালো। তো কি অবস্থা, এবছর ব্যবসা বাণিজ্য কেমন হচ্ছে? ব্যবসা বাণিজ্য তো এবছর আপনার 2 মাসের ব্যবসা বাণিজ্য, তো আমাদের এটা শুরু হয়েছে মাত্র আজকে শুক্রবার ক্রস করলাম আর কি। তো আলহামদুলিল্লাহ ভালো, শুরুটা ভালো হচ্ছে। আচ্ছা আচ্ছা। তো আপনাদের এইখানে রুম আছে কি রকমের ক্যাটাগরি? আমাদের এখানে আপনার 2টা ক্যাটাগরি রুম আছে। একটা হয়েছে আপনার ইকো কটেজ আর একটা হয়েছে বিল্ডিং। আমাদের ইকোতে আছে আপনার 2টা ইকো বান্ধব কটেজ আছে, আর বিল্ডিংয়ে আছে আপনার 6টার মধ্যে 2টা কাপল, 4টা হয়েছে ফ্যামিলিতে মানে 4টা বেড, ডাবল বেড, 4জন থাকা যায় সর্বোচ্চ। আচ্ছা, আপনাদের একটা ইকো রুম কি এখন দেখা যাবে? হ্যাঁ, আমাদের ফ্রন্টের রুমটা ভাড়া হয়ে গেছে তো অলরেডি, গেস্ট চেক ইন করছে। তো আমাদের এর পিছনে যেটা আছে এটা আপাতত অ্যাভেলেবেল আছে, ওটা আপনি দেখতে পাবেন। আচ্ছা, একটু কাইন্ডলি। ঠিক আছে। বন্ধুরা, এখানে একটা চমৎকার ইকো কটেজ। এটা হচ্ছে একটা ডাবল বেডরুম। এখানে একটা ডাবল বেড রয়েছে, তার পাশাপাশি ইন্টেরিয়র ডেকোরেশন বেশ সুন্দর। আর ইকো কটেজগুলো কিন্তু আগেও বলেছি, এগুলো কিন্তু এই র ম্যাটেরিয়াল দিয়ে বানানো হয়। র বলতে গ্রামের যেসব ম্যাটেরিয়াল রয়েছে, বাঁশ, কাঠ, ছন, এগুলো দিয়ে বানানো হয়, যার কারণে ইকো ফ্লেভারটা চলে আসে। মোটামুটি মানে প্রকৃতির সংস্পর্শে থাকার একটা অনুভূতি আপনারা এই ইকো কটেজে থাকতে পাবেন। আর এই রুমে কিন্তু অ্যাটাচড ওয়াশরুম রয়েছে এবং এখানেও কমোড, বেসিন সব কিছুই রয়েছে। আর একদম গ্রামের পরিবেশটা, নেচার আপনারা উপভোগ করতে পারবেন। এই দেখেন সব কিছু বাঁশ, কাঠ, ছন এগুলো দিয়ে তৈরি করা হয়েছে। আর রুমের ভেতরে এখানে একটা তাক রয়েছে, পাশে একটা টেবিল রয়েছে, একটা মিরর রয়েছে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে রুমটা খুলে দিলে সামনে আপনারা চমৎকার বিচ একটা ফ্লেভার পাবেন। আর রুমের সামনে চমৎকার একটা বারান্দা রয়েছে। আর এই পাশে আবার রেনোভেশনের কাজ চলছে, নতুন করে আরও কটেজ তৈরি করা হচ্ছে। দেখেন এখান থেকে চমৎকার ভিউ। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই রিসোর্টের এই মাচাংটা, আপনারা মাচাঙে বসে যখন জোয়ার হয় একদম মাচাঙের সামনে বসে জোয়ারটা উপভোগ করতে পারবেন। আপনাদের এই যে রুমটা আমি দেখলাম, এইটার ভাড়া কত? এটার ভাড়া হচ্ছে আপনার অ্যাকচুয়ালি 12,000 টাকা। তো এখন এটা 50% ডিসকাউন্ট চলতেছে, আপনার ডিসকাউন্টটা 6,000 টাকা। 6,000। আর এই যে সামনের দিকে যেগুলো রয়েছে সামনে এটা সেম একই ভাড়া? একই। তবে এটা সাথে যে আগে বুকিং দেবো পাইতেছে ফ্রন্টেরটা, আর যে পরে বুকিং দেবো এটা পাবে পেছনেরটা। মানে এটা ভাগ্যের উপরে নির্ভর করে। আগে বুকিং দিতে হবে। এখানে কি শুধু 2টাই নাকি? এখানে 2টাই, আমাদের ইকো কটেজ 2টাই। আচ্ছা আচ্ছা। আর এই পাশে আর কোনো? এই পাশে শুধু আমরা মাচাং প্লাস এখানে আমাদের রেস্টুরেন্ট চালু। আচ্ছা, রেস্টুরেন্ট আছে, এই জন্য আমরা সামনে রুম করি নাই। এটা আপনার মনে করেন রেস্টুরেন্টে বৈশা একটা ন্যাচারাল একটা ভিউ পাইলো, তারপরে এই যে সাগরের গর্জন, আবার জোয়ার ভাটার একটা বিষয় আছে। এই এতগুলা জিনিস চিন্তা করে আমরা মানে বিচের পাশে আর রুম করি না, আমরা 2টা ইকো কটেজই রাখছি। আচ্ছা আচ্ছা।
আর এইখানে মোটামুটি আপনাদের খাবার দাবারের ফ্যাসিলিটি তো আছে নাকি? হ্যাঁ, আমাদের এখানে খাবার দাবার ফেসিলিটিস আছে। কেউ যদি মনে করে যে প্রতিবেলা আপনার অর্ডার করে খাবে সেটা পারবে, তারপরে আবার প্যাকেজ নিতে পারবে, সবকিছুর ব্যবস্থা আছে। বারবিকিউ সিস্টেম আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ফিশ বারবিকিউ আছে। আবার কেউ আছে যে চিকেন খাইতেছেন, ওইটাও সম্ভব এখানে। এই রিসোর্টটা আজকে বুকিং রয়েছে, যার কারণে আপনাদেরকে দেখাতে পারছি না ভেতর থেকে, তবে ভেতরে একই রকমের। আর বাইরের বারান্দাটা দেখুন, এটা হচ্ছে এই যে ফ্রন্ট ভিউ, আর বাইরের বারান্দাটা এখানে খুব অপূর্ব। সামনে একটা এই যে সোনালী লতার একটা বাগান করা হয়েছে, চমৎকার। এবং এখান থেকেই এখানে একদম বিচ দেখা যাচ্ছে। এটা হচ্ছে বিচ ভিউ রিসোর্ট। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনারা যখন দরজাগুলো খুলে দিবেন, একদম পুরো বিচটা দরজা খুলে সারা রাত ধরে উপভোগ করতে পারবেন, দিনে উপভোগ করতে পারবেন। এটাই হচ্ছে এটার মজা। আর এই পাশে একটা মাচাং রয়েছে, আর এটা হচ্ছে রেস্টুরেন্ট, বসে খাওয়া দাওয়া করার জন্য এখানে অ্যারেঞ্জ করে দেওয়া হয়। টেবিল রয়েছে, চেয়ার এনে এখানে খাওয়ার ব্যবস্থা করা হয়। আর এখানে একটা মাচাং রয়েছে, এবং এই মাচাং থেকে সমুদ্রের ভিউটা খুব চমৎকার দেখা যায়। বিশেষ করে জোয়ারের সময় পানি কিন্তু এখানে চলে আসে, তখন একদম সমুদ্রের গর্জনটা লাইভ উপভোগ করা যায়। আর কি ক্যাটাগরির রুম রয়েছে? আচ্ছা, আমাদের আরেকটা ক্যাটাগরি হয়েছে আপনার বিল্ডিংয়ে এখানে আপনার 6টা রুম আছে। 6টার মধ্যে আপনার 2টা হয়েছে কাপড় রুম, আর 2টা হয়েছে ডাবল বেডের রুম। 4টা হচ্ছে ডাবল? 4টা ডাবল বেড, টোটাল 6টা। টোটাল 6টা। আচ্ছা, ওইটা একটু দেখান আমাদের। চলো। ভেতরের দিকে আরও কিছু রুম রয়েছে, এবং আর ভেতরের দিকে একটা হোটেলের মতো কটেজ রয়েছে। চলুন ওখানে কি কি রুম রয়েছে আমরা একটু দেখে নিই। এবারে চলুন ভেতরের দিকে রফিক ভাইয়ের সাথে যাই। আমরা ভেতরে যে বিল্ডিং রয়েছে ওখানে যে রুম ক্যাটাগরি ওগুলো আমরা একটু দেখি, আর ওখানের ভাড়া কত আগে রুম দেখি, তারপর আপনাদেরকে জানাচ্ছি। আমরা এখন রিসোর্টের মূল অংশে চলে এসেছি। এটাই মূলত হোটেলের মতো করে তৈরি করা হয়েছে। যারা কটেজ পছন্দ করে না, একটু ইট পাথর পছন্দ করে, তাদের জন্য এটা। এখানের ভাড়া কম্পারেটিভলি কম। চলুন ভেতরে যাই আর এখানকার রুম ক্যাটাগরিগুলো আমরা একটু দেখি। এখানে একটা ক্যাটাগরির রুম রয়েছে, আমরা ভেতরে দেখি। এটা হচ্ছে মূলত ডাবল বেডের রুম। ভেতরে 2টা বেড রয়েছে, চমৎকার বেড, এবং পাশে একটা সাইড টেবিল রয়েছে। আর এটার সাথে একটা অ্যাটাচ বাথ রয়েছে। অ্যাটাচ বাথে আবার সব কিছু পাবেন, কমোড, বেসিন, মিরর, শাওয়ার ইকুইপমেন্ট সব কিছুই রয়েছে, এবং খুব সুন্দর করে টাইলস দিয়ে সব কিছু তৈরি করা রয়েছে। এই রুমে আপনারা মোটামুটি 4 জন থাকতে পারবেন। 4 জন থাকার ফুল অ্যাকোমোডেশন ফ্যাসিলিটি রয়েছে এখানে। আর এখান থেকে বের হয়ে বারান্দা রয়েছে, আর উপরের দিকেও কিছু রুম রয়েছে একই টাইপের। এখানে আরেকটা রুম রয়েছে, এটা হচ্ছে ডাবল বেড ক্যাটাগরির। এগুলো হচ্ছে এই বিল্ডিং এর ভেতরে, এবং এখানে চমৎকার একটা ডাবল বেড রয়েছে, এবং এখানে পাশে জানলা রয়েছে, এটা বেশ খোলামেলা। এখানেও জানলা রয়েছে, এদিক থেকে আপনারা বিচ ভিউটা দেখতে পাবেন মোটামুটি। তবে এটা বিল্ডিং এর ভেতরে। একটা মিরর রয়েছে, তার পাশাপাশি একটা টেবিল রয়েছে এবং চেয়ার রয়েছে, পাশাপাশি একটা হ্যাঙ্গার রয়েছে, এখানে জিনিসপত্র রাখতে পারবেন। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানে কিন্তু অ্যাটাচড ওয়াশরুম এবং বেসিন, কমোড, শাওয়ার ইকুইপমেন্ট সব কিছুই রয়েছে, এবং বেশ বড় স্পেস, সুন্দরভাবে টাইলস করা রয়েছে। মোটামুটি রুমগুলো দেখলাম, এবারে আমরা ভাইয়ের কাছ থেকে জেনে নিই আসলে রুমের ভাড়া কত। এই যে রুমগুলো দেখলাম, এখানে একটা ছিল ডাবল ক্যাটাগরি, আর একটা হচ্ছে কাপড়গুলো হয়েছে আপনার 3500 টাকা, আর ডাবলগুলো 4000 টাকা। আচ্ছা, আপনাদের তো মোটামুটি আশেপাশে ভিউটা খুব ভালো দেখা যায় নাকি? হ্যাঁ, আমরা বিচের মোটামুটি বলতে পারেন কাছে আছে একদম। আমাদের রুমের উইন্ডো বলেন বা দরজা বলেন, যেটাই করবেন আপনি বিচ দেখতে পাবেন। সুতরাং বন্ধুরা, এই ছিল জলকাব্য রিসোর্ট, সেন্ট মার্টিনের অন্যতম চমৎকার একটা রিসোর্ট। আমরা এটা ঘুরে দেখলাম। আপনারা যারা বুকিং করতে চান তারা চাইলে এই আমাদের ডেসক্রিপশনে বক্সে দেওয়া নাম্বারে বুকিং করতে পারেন, আবার আপনারা এখানে এসেও বুকিং করতে পারবেন। তবে সেন্ট মার্টিনে আসার আগে হোটেল রিসোর্ট বুকিং দিয়ে আসাটাই ভালো,
কারণ বেশ দীর্ঘ একটা জার্নি করতে হয়, এরপরে এসে এখানে এই হোটেল খোঁজাটা খুবই কষ্টকর একটা জিনিস। সুতরাং এই রিসোর্টের ব্লগ থেকে আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আগামী পর্বে বাংলাদেশের অন্য কোনো জায়গায় দেখা হচ্ছে। সে বন্ধু বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।